নজর রাখবো পরবর্তী সংবাদে। আসবো করে অবশেষে এলো বৃষ্টি, এবং এই বৃষ্টির দেখা শহর আগরতলায় না মিললেও দেখা মিলেছে জেলাতে। তবে গতকালকে রাত্রে বৃষ্টিতে সিপাহীজলা জেলার বেশ কিছু অংশে ক্ষতিও হয়েছে, আর সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃষ্টির পরেই বেরিয়ে গেলেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব। যদিও বৃহস্পতিবার রাতের আচমকা ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ বিশালগড়ের এলাকার পক্ষ থেকে, গভীর রাতে বিধায়ক সুশান্ত দেব তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। বাইপাসের নারাউড়া এলাকায় একই সাথে 3টি দোকানের ছাউনি উড়ে যায় বলে খবর। গাড়ি সার্ভিসিং সহ 2টি মেকানিক্সের দোকান ছিল, যার মধ্যে দোকানগুলির ছাউনি উড়ে যাওয়ার পরপরই জানা যায় যে বেশ কিছু ক্ষেত্রে স্থানীয় ঘরবাড়িতেও ক্ষতি হয়েছে, প্রচুর গাছ নষ্ট হয়েছে, বিদ্যুতের খুঁটি ছিঁড়ে পড়ে গেছে, তার ছিঁড়ে গেছে, সব জায়গাতেই কিছু না কিছু ক্ষতি নজরে পড়েছে। তাই সেই জায়গায় প্রশাসনের টিম ছুটে যাওয়ার আগেই বিধায়ক ছুটে যান। তবে আজকে সকালে মহকুমা প্রশাসনের টিম যাবেন বলেও বিধায়কের আশ্বাস রয়েছে। কি বক্তব্য গতকালকে রাত্রে উঠে এসেছে বিশালগড় থেকে, শুনুন। অ্যাকচুয়ালি অল্প কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে, প্রায় 10-15 মিনিটের একটা ঘূর্ণিঝড়ের মতো বিশালগড়ে হয়। তো এতে আমরা শুনতে পাই আমাদের এই বাইপাস সংলগ্ন এলাকায় কয়েকটা দোকানপাট ক্ষতি হয়েছে, দোকানের টিনের ছাউনি অনেক দূরে উড়িয়ে নিয়ে গেছে। তো এটা শুনতে পেয়ে তৎক্ষণাৎ আসি এবং যারা দোকানি আছে ওনাদের সঙ্গে কথা বলি, এবং আগামীকালকে প্রশাসনিক স্তরের কার্যকর্তারা এখানে এসে ওনার ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা করে দেব। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে পেয়েছেন এখানে টোটাল টিনের ছাউনি ছিল, পুরোটা ছাউনি 2টা দোকানের উড়িয়ে নিয়ে গেছে, অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো কালকে প্রশাসনিক স্তর এই স্থানটি ছাড়া কি আর বিশালগড়ে আর অন্য কোথাও? এখন আমার কাছে খবর আসেনি, যদি খবর আসে আমি তৎক্ষণাৎ ওখানে যাবো। ঘটনা হচ্ছে কিছুক্ষণ আগে একটা বৃষ্টি হয়েছিল, এর মধ্যে ঘূর্ণিঝড় হয়েছে। তো আমরা দোকানের 3টা দোকান একলগে সাবড়া, 3টা সাবড়া উল্টে আমার দোকান সব ভাঙছে, আমরা 3জনের দোকান ভাঙছে। তো এর মধ্যে আমরা বিধায়ক বিশাল কোম্পানির বিধায়ক একটু আগে আয়ে গেছে। তো এখানে আয়া দেখে টেকে গেছে, বলছে কালকে 11টার দিকে লোক পাঠাইবো, আইব তারা লোক এসে আমরা ক্ষতিপূরণ দিব বলছে। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি তো অনেক কিছু হয়েছে। আমরা পুরা এটা লোহার টাকচার ছিল, জি5-এর অনেক কিছু আছে, সব কিছু আমরা 3 টনের সব নতুন টিনি আসলো, সাবরাও দিচ্ছে আজকে 3 দিন আগে একটা দোকানের। তো এটি সব কি উল্টে লেগে গেছে। এর মধ্যে আমার দোকানের চাল টাল সবই ভাঙছে, আমরা দোকানের চালও ভাঙছে। এটা কোন জায়গা? দোকানের মেশিনপত্র ভিজছে, জল টল ঢুকছে, মেশিনপত্র ঘটে গেছে। এটা কোন জায়গা? এটা বিশালগড় বাইপাস। বিধায়কের বক্তব্য আপনারা শুনলেন। বিশালগড় বাইপাসে একাধিক জায়গায় ক্ষতি, এবং সেই ক্ষতি খতিয়ে দেখার পাশাপাশি পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনের পক্ষ থেকে, এমনটাও আশ্বাস উঠে এসেছে বিধায়কের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।